বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা বহুতল বিল্ডিং এর নির্মাণ কাজ চলার সময় বিপত্তি সকাল থেকেই ফেরে শুরু এই বহুতল ভাঙার কাজ। ইতিমধ্যে আপনারা জানেন যে বামেদের তরফ থেকেও তারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, গতকালের পর আজ ফের এই বহুতল ভাঙার কাজ শুরু এবং পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা তারা পরিদর্শনে এসেছেন এই বাঘাযতীনে। আর এই বিষয়ে নিয়ে আরেকটু বিস্তারিত জানবার চেষ্টা করবো। পিঙ্কি আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা তারা এসেছেন, কিন্তু কি কারণের জন্য এই বহুতল ভেঙে পড়লো হুড়মুড়িয়ে, সেই বিষয়ে তারা কি ধারণা দিচ্ছেন? আনা হয়েছে যিনি বিল্ডিং ডিপার্টমেন্টে এক্সপার্ট, এবং তিনি বেশ কয়েকটা সাজেশন এই মুহূর্তে বা ওপিনিয়ন বলতে পারো যেটা কর্পোরেশনের কাছে রেখেছেন। প্রথমত, এই বিল্ডিং এর উপরে যে ট্যাঙ্ক রয়েছে বা যেটাতে জল ভর্তি রয়েছে সেই ট্যাঙ্কটাকে খালি করার কথা বলেছেন, অর্থাৎ এই বিল্ডিং এর যে জলের পাইপের লাইন সেটা কেটে দিয়ে এবং কোনোভাবে ওই ট্যাঙ্কটাকে খালি করা হবে। প্রথমত, যাতে বাড়ির ভরটা ঠিক থাকে বা ভার ঠিক থাকে। অন্যদিকে আরেকটা বিষয় যেটা বলেছেন, যে রোপ রয়েছে শক্ত মোটা দড়ি দিয়ে একটা সাইডে টেনে রাখার জন্য, যাতে যেভাবে হেলে পড়ছে, কারণ তুমি দেখেছো গতকাল যেভাবে হেলে পড়েছিল তার থেকে আজ অনেকটা আরও শুয়ে পড়েছে অন্য বিল্ডিংয়ের ওপরে, ফলত ধীরে ধীরে কোথাও গিয়ে যেন বিল্ডিংটা আরও শুয়ে পড়ছে। ফলত একদিকে ভারটা নিয়ন্ত্রণ করার জন্য রোপ বা দড়ি ব্যবহার করা হবে। এবং তৃতীয়ত যেটা গতকাল থেকেই শুরু হয়েছে, উপর থেকে ভাঙা শুরু করা। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা কর্মী রয়েছেন, যারা কাজ করছেন, ভাঙার কাজ করছেন, তারা উপর থেকে ডেমলিশের কাজ শুরু করেছেন। এবং এই থার্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই দুটি তলে কিন্তু মূলত যে বাসিন্দারা থাকছিলেন তাদের জিনিসপত্র থেকে বিভিন্ন যে খাট, আলমারি, দ্রব্যাদি বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে বাইরে বার করে আনা যাচ্ছে। তার ফলে উপর থেকে যে ভাঙার কাজ সেটা আজকের সকাল থেকে জোর কদমে চলছে। কিন্তু যেটা এই মুহূর্তে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট হোক কিংবা হোক তাদেরকে ভাবা যায়। আমি একটু কথা বলার চেষ্টা করবো যিনি এখানে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে রয়েছে তার সঙ্গে। স্যার, একটু কথা বলতাম কাইন্ডলি প্লিজ। আমি রাজশেখরকে বলবো আসার জন্য। স্যার, এই মুহূর্তে কি সিচুয়েশন রয়েছে এবং আপনারা কিভাবে প্ল্যানিং করছেন এটাকে ভাঙার? এটা অলরেডি সেফটি মেজার থেকে যেভাবে কাজ হচ্ছে, প্রথম থেকেই আমরা চেষ্টা করছি যাতে ম্যাক্সিমাম সেফটিটা এনহ্যান্স করে। আমি একটু কারেকশন করবো, আপনি কি কর্পোরেশন তরফ থেকে ইঞ্জিনিয়ার হিসেবে দেখাশোনা করছেন? হ্যাঁ, আমরা কেএমসি থেকে আছি। মানে ম্যাক্সিমাম সেফটিটা এখন ক্রাইটেরিয়া, কারণ বিল্ডিংটা অলরেডি ইন আ ভেরি ডেঞ্জার কন্ডিশন। সেই প্রোটেকশন থেকে বিভিন্ন রকম মেথোডোলজি আছে ভাঙা, প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করছি এবং যতগুলো মেশিনারিজ আছে ম্যাক্সিমামগুলোকে ডিপ্লয় করে সিকিউরিটিটাকে এনহ্যান্স করে আমরা চেষ্টা করছি এটা কতটা ফাস্ট করা যায়, কারণ এটা অলরেডি অলওয়েজ স্টিল ডে। অর্থাৎ কত দ্রুত এর সমাধান করা যায় সেটা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন যারা উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞরা। তুমি কথা বলো তাদের সঙ্গে। তবে এরই পাশাপাশি আপনাদেরকে বক্তব্য শোনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দীপঙ্কর চক্রবর্তী, তিনি কি বলছেন শুনুন। কেএমসি আমাদেরকে অ্যাপ্রোচ করেছে ইউনিভার্সিটিতে, এটা তো একটা হঠাৎ দুর্ঘটনা ঘটেছে, আপনার দেখুন এই জিনিসটাকে পাশে ডেব্রিসটা সরাতে হবে, সেইটা কীভাবে করলে দুর্ঘটনা এড়ানো যায় সেইটুকু দায়িত্ব নিয়ে আজকে আসা। এই জায়গাটাকে ভ্যাকেট করা হয়েছে। কিছু কিছু বাড়ি থেকে আমরা সাপোর্ট নেবো, যে বাড়িগুলো থেকে সাপোর্ট নেওয়া যায়, উল্টো দিক থেকে কিছু কিছু জায়গা থেকে আমরা স্লিম দিয়ে আমরা টানবো। আচ্ছা, এইভাবে করে দেখুন বিল্ডিংটা চিটেড অবস্থায় যে কীভাবে সামনে আছে বলা বড় মুশকিল। বিভিন্ন পয়েন্ট কন্ট্যাক্ট আছে, বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট অভাব রয়েছে। মানে আমরা যেটা আমরা ফেস অফ ইট বুঝতে পারছি সেইভাবে পুরসভার তরফ থেকে বাড়ি ভাঙার কাজ যে শুরু হয়েছে, কিন্তু এই বিষয়ে আদৌ কি কিছু জানতেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম? কি বলছেন তিনি শুনুন। এটা বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না, এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নেয়, করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। এটা ট্র্যাডিশনটা সেই লেফট ফ্রন্টের আমল থেকে চলছে এবং সেখানে কোনো প্ল্যান জেনারেলি কেউ নেয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।